This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এসএসসি ভবনের সামনে এবার অনশনে বসতে চলেছেন চাকরিহারারা, সেই খবরে থাকবে প্রথমে নজর দমদার 10-এ। এসএসসি ভবনের সামনে এবার অনশনে বসছেন চাকরিহারারা। যোগ্যদের তালিকা প্রকাশ, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি এবং পুলিশের লাঠি পেটার প্রতিবাদে অনশনে বসছেন চাকরিহারারা। আমাদের সহকর্মী সময় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সবার সঙ্গে কথা বলবো। সময়, সকাল থেকেই তুমি যে ছবিটা দেখাচ্ছিলে যে চাকরিহারারা তারা বেশ কিছু দাবি করছেন, দাবিগুলোর মধ্যে প্রথমত ওএমআর শিটের মিরর ইমেজ সেটা চাইছেন, যোগ্য অযোগ্যদের নির্বাচন মানে পৃথকীকরণ সেটা চাইছেন, আর এবার তারা অনশনে বসতে চলেছেন, মানে আর কোনো পথ তারা পেলেন না বোধহয় সামনে। একেবারে এখানে চাকরিহারা যোগ্য শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে রাজ্য সরকার এবং এসএসসি। কারণ আমরা দেখলাম গতকাল যারা চাকরিহারা শিক্ষক তাদের উপরে পুলিশের লাঠিচার্জ হয়েছে, পুলিশ তাদের লাঠিও মেরেছে এবং তারা অবস্থানে সামিল হয়েছেন এসএসসি ভবনের সামনে। রাতভর তারা অবস্থানে বসেছেন, এখনও তারা অবস্থানে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে সকাল 11টায় কিন্তু তাদের তরফ থেকে ঘোষণা করা হবে যে এই চাকরিহারা শিক্ষকেরা অর্থাৎ যারা এসএসসি ভবনের সামনে রয়েছে অবস্থানে তারা কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ, তারা কিন্তু কিছু শিক্ষক তারা কিন্তু অনশনে যাচ্ছেন। আমার সাথে এখানে রয়েছেন চাকরিহারা শিক্ষকেরা, একটু কথা বলে নেব। বলুন, আপনারা যে সিদ্ধান্ত নিতে চলেছেন, যেটা বলছেন যে চরম সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন অনশনের পথে, অনশনের পথটা কেন বাঁচা? দেখুন, অনশনের পথটা এই কারণেই বাছা হচ্ছে যে যোগ্য অযোগ্য আলাদা করবার জন্য সরকারকে বহুভাবে চাপ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অযোগ্যদের লিস্টটা সুপ্রিম কোর্টে যেরকম দেওয়া হয়েছে, যোগ্যদের লিস্টটা যদি এসএসসি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা যোগ্যরা বেঁচে যাই। তো সেটার জন্যে 1 বছর ধরে সরকার নানা রকম টালবাহানা করছে এবং মাননীয় এসএসসির যে চেয়ারম্যান উনি বলেছেন যে 26 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ উনি প্রকাশ করবেন, কিন্তু কবে প্রকাশ করবেন, কখন করবেন, কিভাবে করবেন সে সম্পর্কে 26 টোটাল উনি 23 লক্ষ ওএমআর শিট প্রকাশ করবেন বলছেন। তো সেটা কখন কিভাবে করবেন সেটা এখনও বলেননি। তো যতক্ষণ না আমরা এইটা ওনার কাছ থেকে একটা লিখিত বা কোনোভাবে জানতে পারছি, সেই জন্যে আমাদের এই আজকের এই হচ্ছে অনশন কর্মসূচি নেওয়া হয়েছে। একেবারে সবাই বুঝতে পারছি, বুঝতেই পারছেন যে সেখানকার যারা আন্দোলনরত চাকরিহারারা রয়েছেন তারা কতটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছেন যে তাদেরকে এবারে অনশনের পথ বেছে নিতে হচ্ছে। আমাদের আরো এক সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রিয়র সঙ্গে কথা বলবো, কারণ লাঠি এগুলো মেরেও কিন্তু গায়ের জ্বালা মিটছে না পুলিশের। এবার পুলিশ কি করছে চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে? জোড়া মামলা পুলিশের। আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, যে শিক্ষকদের আজকে তাদের স্কুলে থাকার কথা, ছাত্রছাত্রীদের শিক্ষা দেবার কথা, সেই শিক্ষকরা রাস্তায় বসে পড়ছেন, সেই শিক্ষকেরা মিছিল করছেন, এখন অনশনেও যাচ্ছেন তারা, এবং তার পাশাপাশি দেখো এখন জোড়া মামলা করা হচ্ছে তাদের বিরুদ্ধে। কি তথ্য পাচ্ছ? দেখো, প্রথমে তোমাকে যেটা বলবো যে রাজ্য সরকার অর্থাৎ এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য এই তালিকা না দিতে পারার কারণেই কিন্তু আজকে এই 2016 যে এসএসসির গোটা প্যানেল, সেই প্যানেল বাতিল হয়েছে। তার পরবর্তীতে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মী তারা বিভিন্ন আন্দোলন প্রতিবাদের শুরু করেছেন এবং গতকাল আমরা দেখলাম তাদের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে, ঠিক একইভাবে কসবার ডিআই অফিসেও যে বিশৃঙ্খলা অশান্তির পরিস্থিতি তৈরি হয়, সেই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত আমরা যেটা লালবাজার সূত্রে জানতে পারছি যে 2টো মামলা রুজু হয়েছে, যার মধ্যে একটা কসবার যে ডিআই অর্থাৎ স্কুল পরিদর্শক রয়েছে তার তরফ থেকে বা সেই অফিসের তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছে সেই অভিযোগের উপরে ভিত্তি করে মামলা রুজু হয়েছে এবং অন্যদিকে পুলিশের তরফ থেকে সুও মোটো মামলা রুজু করা হয়েছে এবং সেক্ষেত্রে যেটা 6 জন পুলিশকর্মী আহত হয়েছে এবং পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে আন্দোলনকারীরা অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা তারাই প্রথম ভাঙচুরের চেষ্টা করে বা পুলিশের উপরে চড়াও হয়, তার পরবর্তীতে পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে মৃদু বল প্রয়োগ করে। অর্থাৎ আদতে কি ঘটনা ঘটেছিল সেটাই এখন তদন্তের মধ্যে দিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু আমরা লালবাজার সূত্রে জানতে পারছি এবং সেক্ষেত্রে যে সমস্ত ফুটেজ রয়েছে সেগুলো যাচাই করা হবে। এবং এখানে কিন্তু আরও একটা তাৎপর্যপূর্ণ অভিযোগ সামনে উঠে আসছে। গতকাল এই যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা মারধর খেয়েছে, আক্রান্ত হয়েছেন পুলিশের হাতে, তারা যেটা দাবি করছে যে কলকাতা পুলিশের তরফ থেকে যে ফুটেজ সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে বা পোস্ট করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে মিথ্যে। এটা অন্য কোনো দিনের একটা ফুটেজকে পোস্ট করে সেই ফুটেজ গতকালের বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ সব কিছুই কিন্তু এখন তদন্তের আওতায় আসবে
দেখবে এখন কোন শিক্ষক শিক্ষাকর্মী বা শিক্ষিকা কাদের কি ভূমিকা ছিল, তারা কতটা মারমুখী ছিলেন, বা পুলিশ তাদের উপরে আগে হামলা করেছে বা মারধর করেছে কিনা, এই সমস্তটাই কিন্তু এই যে দুটো মামলা এখনো পর্যন্ত রুজু হয়েছে পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা, অন্যদিকে স্কুল পরিদর্শকের তরফ থেকে যে অভিযোগ তার ভিত্তিতে যে মামলা, সেই মামলা তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সোমা, সুপ্রিয়, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমরা যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, দেখুন স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হলো নিরস্ত্র শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে, কারণ তারা সাধারণ একটা জমায়েত করতে গেছিল, তারা জানাতে গেছিল ডিআই অফিসে, এবং সেখানে পুলিশের লাঠি ধাক্কা সবের ছবি আমরা দেখেছি। আচ্ছা, পুলিশ এই যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কি এরকম স্বতঃপ্রণোদিত মামলা তারা দায়ের করে? আপনি তো প্রাক্তন পুলিশ কর্তা, আপনি কি বলবেন? খুব দুর্ভাগ্যজনক ঘটনা। জানেন, এই শিক্ষাগুলো তো আমরা সন্দেশখালীতে দেখেছি না, যে এত ঘটনার পরে পুলিশ কিন্তু সেইখানে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো মামলা, যেটাকে বলে সুমোটো কেস। আপনারা আজকে বলছেন যদি পুলিশ এক্সিড যদি কিছু না করে থাকলে, তাহলে পুলিশ কমিশনার কেন আজকে বলছে আগামী দিনে যাতে এমন ঘটনা না ঘটে সেই দিকে আমার পুলিশ লক্ষ্য রাখবে? এই কথাটা কেন সিপি বলেছেন? আবার এটাও বলেছেন যে ভিডিও শুনে রেখে আপনাদের বলে দিচ্ছি, 2000 সালে আমরা যখন থানায় ওসিগিরি করেছি তখন গভর্নমেন্টের একটা নির্দেশ আসে যে প্রত্যেক এডুকেশনাল প্রোগ্রামে গভর্নমেন্টের তরফ থেকে এবং লোকাল পুলিশের তরফ থেকে দুটো ভিডিও করা হবে। আপনি আমাকে বলুন যে কথাটা হচ্ছে যে আজকে কিছু কিছু জায়গায় ভিডিও ইনকমপ্লিট থাকছে নানা রকম, তাহলে পুলিশের তরফ থেকে বা গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী যে ভিডিওটা তোলা হয়েছে সেটাই দেখানো হোক, তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে তারা এক্সিড বা ফলস আজকে ভিডিও তৈরি করেছে কিনা। যদি ফলস ভিডিও করে তাহলে তাদের এগেইনস্ট অ্যাকশন নেওয়া হোক। কিন্তু এই যে মানবিক দিকটা, আজকে যে সুপার নিউমেরারি যে পোস্টগুলো যারা কি কেলেঙ্কারি করেছে সেইটার প্রতিবাদ করতে গিয়ে যদি তাদের প্রতি যদি আজকে মার্সিলেসলি কথাটা বলবো, আমি একটা জায়গায় দেখছি যে ছুটছে, পড়ে গেল, তারপরেও তাকে পেটাচ্ছে, এবং পেটাচ্ছে মানে কি, যেভাবে লাঠি দিয়ে পেটাচ্ছে। এখন একটা মানুষ এডুকেশনাল প্রোগ্রাম করতেই পারে, পুলিশ ধাওয়া করলে ছুটতেই পারে, যখন ছুটছে তার মানে দেখুন আজকে সে ছুটছে মানে সে এটা পালাতে যাচ্ছে, কিন্তু পড়ে যাওয়ার পরে তাকে যেভাবে মারছে খুব খারাপ লেগেছে। জানেন তো, বিশ্বাস করুন, আমরা পুলিশে চাকরি করেছি, এরকম অনেক আন্দোলনকে আমাদের কাছে যেতে হয়েছে, কিন্তু এইভাবে গতকালকে যে সর্বহারা মেয়েগুলোকে যেভাবে কান্না করছে, যে প্রতিবাদটা একটা ন্যায্য ঘটনা, সেটা আরো অনেক মানবিক দিকটা দেখে আজকে কিন্তু পুলিশকে অ্যাকশন নেওয়া উচিত ছিল। সুমোটো কেস এখন পুলিশ করতেই পারে, পুলিশ এখন অ্যাটেম্পট টু কমিট মার্ডারও করতে পারে। আপনি কি করে বলবেন? তাহলে এটা হাইকোর্টে স্টপ ইনভেস্টিগেশন হতে পারে, যেটা অর্জুন সিং এর ক্ষেত্রে ব্যারাকপুরে দেখলাম হাইকোর্টে আজকে স্টপ ইনভেস্টিগেশন করেছে, নেক্সট 24 তারিখ ডেট দিয়েছে। একেবারে আপনার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারেই পরিষ্কার। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে কথা বললাম, তিনিও কিন্তু বললেন যে দীর্ঘদিন তিনি পুলিশের চাকরি করেছেন, কিন্তু এই ধরনের ঘটনা, গতকালের ঘটনা, তা কিন্তু নজিরবিহীন। আমরা কথা বলেছিলাম শতরূপ ঘোষ, সজল ঘোষের সঙ্গে, একে একে তাদের বক্তব্য শোনাবো। কথা আছে, ভাত দেওয়ার মুরব্বেই কিল মারার গোসাই। ছেলে মেয়েগুলো চাকরি চলে গেছে তৃণমূলের চুরির জন্য। যারা চুরি করেছে আজকে পর্যন্ত, 2016 সালের এটা পরীক্ষা, 2025 সাল, এই 9 বছরে যারা চুরি করেছে আজকে পর্যন্ত একটা চোরের গায়ে মমতা ব্যানার্জির পুলিশের একটা আঁচড় লাগলো না। আর বারবার পুলিশের কাছে মার খেলো যারা শিক্ষক, যারা চাকরিহারা, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, প্রত্যেকবার তারা মার খেলো। এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র বোঝা যায়, ওনার সরকারের চরিত্র বোঝা যায়, ওনার পরিচালিত পুলিশের চরিত্র বোঝা যায়। লজ্জার কতটা, 6 মাস আগে এই পুলিশ ডাক্তারদের পেছনে লাগলো, আজকে এই পুলিশ মাস্টারদের পেছনে লেগেছে, আর আমরা সমাজ চুপ করে বসে দেখছি। বলছে না গতকাল ওরা কার পারমিশন, কোনো পারমিশন নেয়নি। আজকে এই মুহূর্তে মৌলালির মোড়টা তাকিয়ে দেখুন, লেলিন সরণি, এসএন ব্যানার্জি রোড, এই রাস্তাটা দেখুন, পুরো রাস্তা বন্ধ। কার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছিল ওরা? এটা হচ্ছে তোষণের রাজনীতি। মুখ্যমন্ত্রী ভুলে গেলেন যে 26,000-কে কালকে লাঠিপেটা করলেন, তাদের মধ্যে একটা বিরাট অংশ ওনাকে ভোট দিয়েছে। শিক্ষকদের উপরে আক্রমণের সাফাই দিলেন মুখ্য সচিব, পুলিশ কমিশনার। কর্মসূচির অনুমতি ছিল না, সরকারি সম্পত্তি নষ্টের চেষ্টা করা হয়, 6 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবস্থা নিয়েছে, দাবি রাজ্য প্রশাসনের। সরকারের উপর ভরসা রাখার আবেদন মুখ্য সচিবের। শিক্ষককে লাথি মারার ঘটনা কাম্য নয়, ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, মন্তব্য পুলিশ কমিশনারের। দেখা যাচ্ছে কিছু জায়গায়
কারো কথায় হতে পারে, কারো ইনস্টিগেশনে হতে পারে এরকম ঘটনা ঘটেছে, যেটা বাঞ্ছনীয় নেই। আর আমরা চাইছি না কি এরকম ঘটনা কোথাও ঘটুক, যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, যেটাতে আমাদের যে স্টেপস গুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালিও এটা কোনো ইম্পেডিমেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই দরখাস্ত দিয়েছি, ক্লারিফিকেটরি পিটিশন ফাইল করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক और आगामी दिने में এর সুষ্ঠু সমাধান যাতে আমরা খুঁজতে পারি আইনের মধ্যেই আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব। পুলিশ শিক্ষক যারা রয়েছেন তাদের একজন কেউ লাথি মারছেন, কলার ধরে, এটা কি করতে পারেন? যতই যদি আইন শৃঙ্খলা ভেঙে থাকেন এরকম লাথি মারতে পারেন কোনো শিক্ষককে? এটা তো একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে, বেসিক্যালি পাবলিক প্রপার্টি উপরেও যদি কোনো আঘাত পৌঁছে বা কোনো পুলিশ পার্সোনাল উপরে যদি কেউ আঘাত পৌঁছে তাহলে একটা অ্যাকশন তো নিতেই হবে। সিপি স্যার যেটা বলছি যে তাদেরকে আটক করা যেতে পারতো বা গ্রেফতার করা যেত, কিন্তু আমরা ফুটেজে দেখছি তাকে লাথি মারা হচ্ছে। মানে ফুলি এগ্রিড, মানে ওই টোটাল ফুটেজটাই আমরা দেখছি, ওটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন আছে। অল দিস থিংস আর নট ডিজায়ারেবল, কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে দ্যাট ওয়াই মানে ওই পুলিশ এইরকম বাদে কেন হলো। আগের যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো ওই ফুটেজটাও দেখার দরকার আছে। পুলিশ একজনকে লাথি মারছে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট ইজ নট ডিজায়ারেবল। বাট ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড, দ্যাট এন্টায়ার ইনসিডেন্ট, এই পুরোটা ইনসিডেন্টই আমরা একটা রিপোর্ট চেয়েছি। আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন ওরা রিপোর্ট দেবেন, তারপরে আমরা দেখবো ফার্দার কি কি করণীয় আছে। পুলিশের তরফ থেকে কি কি দাবি করা হলো শুনলেন, কিন্তু কলকাতা পুলিশের দাবি মিথ্যে, পাল্টা চাকরি হারারা। কলকাতা পুলিশের ফেসবুক পেজে সেই ভিডিও ফুটেজটা দিয়ে ওনারা দাবি করেছেন যে ওনাদের এক পুলিশ কর্মীর উপরে এইভাবে আগে গায়ে হাত তোলা হয়েছে, তারপর ওনারা লাঠিচার্জ করেছেন আমাদের। ওই ফুটেজটা সম্পূর্ণরূপে একটা ফেক ফুটেজ, ওটা আজকের কোনো ফুটেজই নয়, অন্য কোনো আগের ফুটেজকে নিয়ে ওনারা ক্রপ করে দেখবেন ক্যাপকাট করা আছে, সেকেন্ডের মধ্যে ফুটেজটাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা ফুটেজ দিয়ে দিয়েছে। তাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে কলকাতা পুলিশ যা কাজ করেছে তারও তো নিন্দা জানাচ্ছি, এবং তার সাথে সাথে সেই কাজের ক্লারিফিকেশান দেওয়ার জন্য একটা মিথ্যার আশ্রয় নিয়েছে, এরও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং কালকের যে মিছিলটা আছে তাতে সবাইকে, মেহবুব যেটা বলল, সবাইকে আমাদের আহ্বান থাকলো মুক্ত কণ্ঠে। শিক্ষকদের উপর পুলিশের এই লাঠিচার্জকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং তার মধ্যে দিয়েই এবার তৃণমূলের দুই সুর দেখা যাচ্ছে। শিক্ষকরা অধিকার আদায় করতে গিয়েছিলেন, পুলিশের আচরণ সমর্থনযোগ্য নয়, মত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। প্রশাসনের আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল, প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও হাঙ্গামা কেন, পুলিশের উপর হামলা কেন, পাল্টা প্রশ্ন ব্রাত্য বসু, কুণাল ঘোষদের। যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি চলে গেছে, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা অত্যন্ত একটা কষ্ট, দুঃখ, আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রশাসনকে অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। এবং আমার চাকরি প্রার্থীদের কাছেও একটা বক্তব্য যে আপনারা প্রতিবাদ করুন, এটা আপনাদের অধিকার, কিন্তু প্লিজ ডু নট টেক ল অ্যান্ড অর্ডার ইন ইয়োর হ্যান্ড। আজকে কিন্তু পুলিশের ওপরেও প্রহার করা হয়েছে। আমি দুই পক্ষকেই হাত জোর করে এটা বলতে চাই যে দিস ইজ নট এ সলিউশন। আপনারা এগুলো করবেন, রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করবে, তার মাঝখান থেকে আপনাদের জীবনটা নষ্ট হবে। প্র্যাকটিক্যালি মুভ করুন, মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে। আমরা আবার আর্জি জানাচ্ছি, আমরা আশাবাদী যে এবার অনেক বেশি মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাবো। এই সমস্ত শিক্ষকরা যারা আমাদের ঘরের বাচ্চাদের লেখাপড়া শেখাতো, স্কুলে মাস্টারি করতো, যাদের সম্মানীয় শিক্ষক বলা হয়, তারা নিশ্চয়ই আইন ভাঙতে যায়নি বা পুলিশকে চ্যালেঞ্জ করতে যায়নি, তাদের অধিকার আদায় করতে সেখানে গেছে। তাদের উপরে পুলিশের এই ধরনের আচরণ করা মোটেই সমর্থনযোগ্য নয়, এটা শোধরানো উচিত। রাজ্য প্রশাসন নিশ্চয়ই এটা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এসব ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছেন, বা প্রশাসন যাতে সংযত আচরণ আন্দোলনকারীদের সঙ্গে করে, সেটা আমিও একজন শাসক দলের বিধায়ক হিসাবে আপনাদের মাধ্যমে
প্রশাসনকে সংযত থাকার আবেদন করব। তারা ডিআই অফিসে গিয়েছিলেন, পুলিশ যেভাবে তাদের লাঠিপেটা করলো এবং এমনকি লাথি পর্যন্ত মারছে, লাথি। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ডিআই অফিসে গেছিলেন কেন? তারা গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্ডোরে মিটিংয়ের পর মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক, এগুলো যেমন একদিকে সবই সত্যি। প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায়? সহযোগিতার কোনো অভাব ঘটেছে কি? আন্দোলন তো অধিকার, আন্দোলন করতে হবে, কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকারের থেকে, এবং সেটা আমরা করতে চাইছি। তো একটু ধৈর্য না ধরার কি আছে? এই প্রভোকেশনটা কোত্থেকে আসছে আমি এইটা বুঝতে চাইছি। কিন্তু তারা শিক্ষক, তাদের এইভাবে মাটিতে ফেলে পেটাচ্ছে। আপনারা নিশ্চয়ই পলিসি ভার্সন নিয়েছেন, নিশ্চয়ই নিয়েছেন। মুখ্যমন্ত্রী যে সমাধান করার চেষ্টা করছেন সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার পাঠিয়েছিল। কিছু কি এমন ঘটলো যে ডিআই অফিসগুলোতে সঙ্গে সঙ্গে 2-4 দিন ওয়েট করুন, 7 দিন সময় দিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা দিয়েছেন, তার পরের দিনই আপনাদের নামতে হচ্ছে যে ভাঙচুর, আগ্রাসী। এ তো একেবারে রাজনৈতিক দলের মোটিভেটেড হাঙ্গামা করার জন্য গেছে। তো সেখানে ভাঙচুরের চেষ্টা করেছে, গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছে, পুলিশের উপর অ্যাটাক করেছে। পুলিশ একটা লেভেলের পর পুলিশকে কিছুটা বল প্রয়োগ করতে হয়েছে। গোটা ঘটনাটা অনভিপ্রেত, কিন্তু এইটা প্ররোচনামূলকভাবে এরাই তৈরি করেছে। আমরা চাকরি চাইতে গেছিলাম, পুলিশ মেরেছে। চাকরিটা ডিআই অফিস দেবে? কেউ বিশ্বাস করবে এটা?